সন্তানের কাপড় ধরে, শার্ট ধরে কাঁদে, সন্তানের রুমাল ধরে কাঁদে, সন্তানের পড়ার টেবিল ধরে ধরে মা কাঁদে, সন্তানের বিছানা ধরে ধরে মা কাঁদতে থাকে। সন্তানের কবর দেখে মা কাঁদে, কবরের পাশে দাঁড়ায় ধরে মা কাঁদে। সাহাবী বেলাল এতই পাগল, রওজা শরীফ দেখে আর সহ্য করতে পারতেন না, মসজিদে নববী দেখলে সহ্য করতে পারতেন না, হুজুরের স্মৃতিগুলি দেখলে সহ্য করতে পারতেন না। আল্লামা শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মাদারিজুন নবুওয়াতের মধ্যে লেখেন, ইমাম কিরমানি শারহে বুখারীর মধ্যে তিনি লেখেন, বেলাল পাগলের মতো হয়ে গেছে। ডাক দেখা, আবু বকর বিদায় দাও, আর মদিনায় আমি থাকবো না। কেন রে বেলাল, কি জন্য তুমি মদিনায় থাকবা না? আবু বকর ডাক দেয়া, বেলাল ডাক দেখ, আবু বকর রে, তোমরা নবীর স্মৃতি বিজড়িত স্থান রওজা দেখলে সহ্য করতে পারো, আমি বেলাল যখন ওই দিকে তাক আমার কলিজা ফেটে যায়, আমার সহ্য হয় না রে আবু বকর, বিদায় দাও, আমি শুধু সিরিয়াতে চলে যাব। হযরত আবু বকরের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। বহুদিন সিরিয়ার দামেস্কে বেলাল স্বপ্নের ঘরে দেখতেছে রাহমাতুল লিল আলামিন তশরিফ আনছে। ডাক দেয়া কয়, বেলাল তুমি আমার সঙ্গে কেমন জুলুম শুরু করছো বলো, আমার জিয়ারতে কেন আসো না? বেলাল আমি নবীর জিয়ারত করার জন্য। চিৎকার মেরে জোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাই হাই হাই, নবী ডাকতে গেছে, একজন আশিক রে বেলাল, ও বেলাল আমার জিয়ারতে। আল্লাহর নবীকে এমন পাগল করছিল বেলাল ভালোবাসা দিয়ে, আল্লাহর নবী মদিনায় থেকে তাকে ডাকতে গেছে, বেলাল আমার জিয়ারতে কেন আসো না? আমি নবীর জিয়ারতে কেন তুমি বসো না? বেলাল আমার সাথে কেন জুলুম করতেছ? বেলাল ইমাম তাকিউদ্দিন সুফিয়া শিফাউস সাকামের মধ্যে লেখলেন, বেলাল পাগলের মতো হইয়া সিরিয়া থেকে রওনা করছে। রওজা শরীফে যখন আসছে, কাঠের জালি দিয়ে রওজা মুবারক ঘিরে রাখা ছিল। নবীরে পাগল রওজা শরীফের কাঠের জালি মুবারকের সঙ্গে মাথা ঠেকায় গুনগুন করে কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, গোলাম হাজির, গোলাম আপনার কদম মুবারকে হাজির হয়ে গেছে। আপনি আসতে বলেছিলেন, আমি আসছি। আপনি আসতে বলেছিলেন, আমি গোলাম হাজির হয়ে গেছি। আল্লাহ রাসূল বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ, দুনিয়াতে যে আমার জিয়ারতে আসলো, কিয়ামতের মাঠে তার জন্য সুপারিশ করা আমার জন্য দায়িত্ব হয়। আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাই। দুনিয়াতে যে আমি নবীর জিয়ারতে আসলো, কিয়ামতের মাঠে তার জন্য সুপারিশ করা আমার জন্য কর্তব্য হয়। আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। যুগে যুগে কত নবীর আশিক সুদূর মদিনায় গেছে আমার নবীর জিয়ারত করার জন্য, নবীর কদমে হাজিরা দেওয়ার জন্য। এখনো বহু হাজি মদিনায় গেলে রওজা শরীফ দেখার সঙ্গে সঙ্গে চোখের পানি ফেলে ফেলে কাঁদবে। মদিনার থেকে আসার সময় হাজিরা কান্দে। অনেক গরিব হাজিরে দেখছি মদিনায় রওজা মুবারকের দিকে তাকায় কান্দার বলে, ইয়া রাসূলুল্লাহ, জীবনে আর কোনোদিন আপনি নবীর কদমে আসার আর বুঝি সুযোগ আমার হবে না। কাঁদতে থাকে। মদিনার থেকে বিদায় নেওয়ার সময় অনেক হাজি স্থির থাকতে পারে না, পাগলের মতো কাঁদতে থাকে, স্থির থাকতে পারে না। এই ভালোবাসা দলিল দিয়ে হয় না, এই প্রেম দলিল দিয়ে হয় না। নবীর ভালোবাসা
দলিল দিয়ে হয় না, দলিল দিয়ে নবীর ভালোবাসা অর্জন করা যায় না। সাহাবীরা দলিল দিয়ে নবী ভালোবাসে নাই, বিনা দলিলে নবীর জন্য তারা জীবন দিয়ে দিচ্ছে। নবীর মুয়াজ্জিন কান্দে, নতুন মুয়াজ্জিন আসে আযান দেওয়ার জন্য। আয়েশা দেখে হযরত বেলাল রওজা মুবারকের পাশে বসে বসে কাঁদতেছে। নতুন মুয়াজ্জিন ডাক ডাকা শুনছো মদিনাবাসী, নবীর মুয়াজ্জিন ফিরে আসছে। সারা ঘর থেকে সাহাবা একরাম বের হয়ে দৌড়ায় আসছে, বেলাল ফিরে আসছে রে, বেলাল আসছে। সাহাবীরা এসে বেলালের কান্না দেখে সাহাবীরা কাঁদতে বলে, বেলাল, নবীজির তিরোধানের পরে আর কোনদিন তুমি আযান দাও নাই, আজকে মিনারায় যাও, আমাদেরকে একটা বার আযান শুনে যাও। বেলাল, কতদিন এই মধুর আযান শুনি না, কতদিন যে আযান নবীরে শোনাই, তো আযানটা একবার শোনা। বেলাল ডাক ডাকে, সাহাবীরা রে, আমি কারে আযান শোনাবো বলো? আগে আযান দিলে আমার নামাজের ইমামতি আমার নবী করছে, নবীজি নামাজে নিজে আসছে। আজকে আযান দিলে কি নবী আসবে নি? বলো, নবী আনতে পারবা না? সাহাবীরা কান্দার বলে, বেলাল আমরার কথায় আযান দিবে না? হাসান আর হুসাইন ঘরের মধ্যে আসেনি, দেখো। ইমাম হাসান আর হুসাইনকে ডেকে আনা হলো। দেখতে নবীজির মতো চেহারা ছিল, নানার চেহারা দুই ভাই পাইছিলেন। ইমাম হাসান একেবারে দেখতে নবীজির সুন্দর চেহারার অনুরূপ ছিল। হযরতে বেলাল রওজা শরীফ থেকে উঠে ইমাম হাসানকে যুবকের মধ্যে জড়িয়ে ধরে বুকের মধ্যে মাথা ঠেকাইয়া ইমাম হাসান বসে বসে কাঁদতেছে। হযরতে বেলাল আবার ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা ঠেকে বেলাল কান্দে। ইমাম হাসান ডাক দিয়ে বলল, নানার মুয়াজ্জিন, যেই কণ্ঠ দিয়ে নানার আযান শুনাইতা, যে লাহান দিয়ে নানার আযান শুনাইতা, যাও এই মিনারায় যাই আমাদেরকে আযান শোনাও, আমরাও সেই আযান শুনতে চাই। হযরত বেলাল আর স্থির থাকতে পারেন নাই। যে মহিলা বনু নাজ্জার গোত্রের এক মহিলার সাদ ছিল, সাদের উপরে দাঁড়ায় বেলাল আযান দিতেন। আজকেও চলে গেলেন সেই সাদের উপরে দাঁড়ায় আযান শুনে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারা মদিনার রন্ধ্রে রন্ধ্রে আযানের আওয়াজ সরে গেল। মদিনার ঘর থেকে সাহাবীরা বের হয়ে দৌড় মারছে। হযরতে বেলাল আবার আযান দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারা মদিনার ঘর থেকে মহিলারা বাচ্চারা দৌড় মারছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বৃদ্ধরা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে। একটা আওয়াজ চলে, নবী আসছেনি, নবী বুঝি ফিরে আসছে রে, নবী বুঝি ফিরে আসছে রে, নবী বুঝি ফিরে আসছে। আযানের ফয়জত এতই কঠিন, বেলালের আযানে রাসূল প্রেম এতই জটিল। পৃথিবীর সব ইমামরা লিখতেছে, আযানের ফয়জতে টিকতে না পারে নবী বিরহ বেদনার প্রেমে, রাসূল প্রেমে বিভোর হইয়া মদিনার সব ছোট বৃদ্ধ যুবক আর নারী শিশু বাচ্চা থেকে শুরু করে সব কান্না শুরু করে দিল। গুন গুন করে মদিনা থেকে কান্নার আওয়াজ আসে। একটা শব্দ, নবী বুঝি আসছে রে, নবী বুঝি ফিরে আসছে। হযরত বেলাল ডাক দিছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সারা মদিনার মানুষ আরো কান্নার আওয়াজ বেড়ে গেল। মদিনায় কান্নার রোল পড়ে গেল। নবী কি আসেনি?
আল্লামা ইমাম সামহুদিয়া লফার মধ্যে লেখেন, সারা মদিনে এমন ভাবে কান্নার রোল পড়ে গেল, নবীর ইন্তেকালের পরে মদিনার মানুষ এইভাবে আর কোনোদিন কাঁদে নাই। সারা মদিনায় কান্নার রোল। বেলাল যখন আজানে যাইয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে টান মারছে, মদিনার মাটি আর স্থির থাকতে পারে নাই। পৃথিবীর কারো আজানে দুনিয়ার মাটি কাঁপে নাই, কিয়ামত পর্যন্ত কারো আজানে পৃথিবীর মাটি কাঁপবে না। ওই দিন বেলালের আজানে মদিনার মাটি থর থর করে কেঁপে উঠলো। চিৎকার মেরে জোরে বলবেন আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। পৃথিবীর মাটি থর থর করে কেঁপে উঠছে বেলালের আজানে। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। না না সমস্ত শক্তি দিয়ে বলেন আল্লাহু আকবার। কি মনে করছেন সেই আজান, যে আজান আর সে আল্লাহর সামনে হাসরের মাঠে বেলাল আবার দিবে। হাসরের মাঠে বেলাল ওই আজানটা আবার দেবে। সারা হাসর মাঠি, সারা হাসরবাসী কিয়ামতের মাঠে অজ্ঞান হয়ে পড়ে যাবে বেলালের আজান শুনে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। ওই আরেকটা আজান বাইতুল আকসাতে বেলাল দিয়েছিল। হযরত ওমর অনেক অনুরোধ করেছিলেন, বেলাল একটা আজান তুমি বাইতুল আকসায় দাও। নবীর ইন্তেকালের পরে বাইতুল আকসা যখন হযরত ওমর দখল করলেন, ওই বাইতুল আকসা যেই মসজিদ দিয়ে আজ বিরাট বড় যুদ্ধ, ওই বাইতুল আকসায় আরেকটা আজান বেলাল দিয়েছিল। সাহাবী আবু দারদা এবং সব সাহাবী, সেই দিন খ্রিস্টান আর মুসলমান নাই, মুসলমান সব মাটির সাথে গড়াগড়ি করছিল আজানে। হযরত ওমর স্থির থাকতে না পারে কাঁদতে কাঁদতে বাইতুল আকসার ধুলাবালির মধ্যে গড়াগড়ি খাইছিলেন। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু একবার এদিকে গড়ায় আবার ওদিকে গড়ায়, পাগলের মতো হয়ে গেলেন বেলালের সেই আজানখানা শুনিয়া। বেলালের আজানের ভয় যদি এতই জটিল এবং কঠিন, মদিনার মাটিগুলি থরথর থরথর করে কেঁপে উঠছে। কি মনে করতেছেন পৃথিবীর কারো আজানে মাটি কাঁপে নাই? কারো আজানে কোনদিন পৃথিবীর মাটিতে ভূমিকম্প হবে না, কিন্তু একজনের আজানে পৃথিবীতে ভূমিকম্প হয়েছিল। সেটা হযরত বেলালের আজানের জমিন পর্যন্ত স্থির থাকতে পারে নাই, মাটি পর্যন্ত স্থির থাকতে পারে নাই। কিয়ামতের মাঠে বেলালকে দিয়ে আল্লাহ আবার আরেকটা আজান দিয়ে হবে, বেলাল তুমি আরেকটা আজান কিয়ামতের মাঠে দাও, আমার বান্দাদেরকে শোনাও যে আজান শুনিয়া সাহাবীরা পাগল হয়ে যাইতো। সেই হাসরের মাঠে বেলাল আরেকটা আজান দিবে। আজান এতই ফুয়ুজুদ, হাসরবাসীরা পর্যন্ত স্থির থাকতে পারবে না। চিৎকার করে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ও বাপ, দলিল দিয়ে নবীর ভালোবাসা হয় না। নবীর ভালোবাসা যার কলিজায় আসে, এটা হলো তকদির। কথা কনটা কেন? এটা ভাগ্য। সবার নসিবে রাসূল প্রেম হয় না, ইশকে রাসূল হয় না। নবীর পক্ষে বাপ সবাই থাকতে পারে না। নবীর পক্ষে থাকার জন্য কপাল লাগে। কি লাগে? কপাল লাগে, কপাল লাগে, কপাল লাগে, কপাল। বেলালের মতো কপাল লাগে, নসিব লাগে। ওয়াসাল কারনির মতো নসিব লাগে, হামদালার মতো কপাল লাগে, জুলাইবিবের মতো কপাল লাগে, সাহাবায়ে কেরামের মতো কপাল লাগে। কপাল কপাল। সুমাইয়ার মতো কপাল লাগে, আম্মাজান খাদিজার মতো কপাল লাগে। যারা নবী ভালোবাসে বিনা দলিলে, তারা আম্মাজান খাদিজার দল, আবু বকরের দল, ওমরের দল, উসমানের দল, ওয়াসাল কারনির দল, হানজালার দল, বেলালের দল। কথা কন না কেন? ঠিক কিনা? আমরা সুন্নিরা বিনা দলিলে ভালোবাসি। তোমরা যারা শিরিক আর বেদাতের তবকা দাও, আমরা যতই চিল্লা ফাল্লা করো নবীর দুরূদ ছাড়ব না। জমিন কার? আসমান কার? এই জমিনে আল্লাহর শব্দটা কোরআন যেমন চলে, কোরআনের আইন যেমন চলবে,
নবীর সুন্নতের আইন কেমন চলবে, কথা কন না কেন? এই জমিনে আল্লাহর আইন যেমন চলে, রাসূলের সুন্নতের আইন তেমন চলে। এই জমিনে নারে তাকবীরের স্লোগান যেমন চলবে, নারায়ে রিসালাতের স্লোগানও তেমন চলবে। নবীর জমানায় এমন একজন সাহাবী যিনি এরকম পিঠের চামড়া দিয়েছিলেন, 1 আর 2 দিন না, মাসের পর মাস তাকে অত্যাচার করা হয়েছিল। ইসলামের জন্য, কালেমার জন্য, রাসূল প্রেমের জন্য একজন সাহাবীর দিনের পর দিন পিঠের চামড়া টেনে টেনে উঠানো হয়েছিল। তারপরও তিনি মিথ্যার কাছে মাথা নত করেন নাই। তিনি হযরতে বেলাল, একজন কৃতদাস ছিলেন। বর্তমানে কেনিয়া, ঘানা, ইথিওপিয়া এই অঞ্চলটাকে হাবশি বলা হতো। এই হাবশি অঞ্চলে একজন কৃতদাস ছিলেন বেলাল রাদিয়াল্লাহু আনহু। হযরতে বেলাল মক্কা নগরে কৃতদাস হয়ে আসলেন। আহা, একেবারে নিগ্র কালো, সমাজে 4 পয়সাও তাদের কোনো মূল্য ছিল না। কৃতদাসদের কোনো দাবি ছিল না, তাদের জীবনের কোনো মূল্য ছিল না। আল্লাহর নবীর দরজায় যায় বেলাল কালেমা পড়লেন। কালেমা তো পড়লেন বটে, কিন্তু কালেমার বদলা এতই কঠিন ছিল। বেলালের মনিব বেলালকে বলল, বেলাল কালেমা স্যার। বেলাল বলল, মনিব জীবন দিতে পারবো, কিন্তু ঈমান দিতে পারবো না। নবীর আশিক উমাইয়া এত পরিমাণে তার অত্যাচার করেছিল, বর্ণনার ভিতরে আসে তারিখের মধ্যে গলার মধ্যে রশি বেঁধে বেলালকে মক্কার অলি গলি দিয়ে টানা হতো, পাথুরি রাস্তা। যারা মক্কায় গেছেন তারা জানেন মক্কার রাস্তাগুলি কেমন পাথুরি বালুময়। প্রচন্ড গরমে এইভাবে টানা হতো, শরীরের চামড়াগুলি ফুসকা পড়ে পড়ে সিরে সিরে ঘা বের হয়ে রক্ত ঝরত। ওই অবস্থায় বেলালকে চাবুক দিয়ে পিটানো হতো। কঠিন অত্যাচারে বেলাল অজ্ঞান হয়ে পড়ে যাইতেন। হুর যখন ফিরে আসতো একটা জিকির সব সময় করত, আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলো আল্লাহ এক। বেলালের জবান থেকে একটা আওয়াজ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। আল্লাহর কোনো শরীক নেই। আল্লাহ বলেন, আবুদুল্লাহ, তোমরা আমি আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। তোমরা শিরিক করবে না, শিরিক করবে না আমি আল্লাহর সাথে। হযরত বেলালের পিঠের চামড়াগুলি উঠিয়ে ফেলা হলো, পিটাইয়া পিটাইয়া শরীরের মধ্যে ঘা হয়ে যাইত। ওই ঘায়ের মধ্যে বেলালকে মারা হতো। আহা, কোনো ওষুধ লাগানো হতো না, ডাক্তার দেখানো হতো না। ওইভাবে ব্যথায় ব্যথায় সারা রাত্র জর্জরিত হয়ে বেলাল ধূপ হয়ে থাকে। সেবা করার মতো কেউ ছিল। ক্ষুধা তৃষ্ণায় বেলালের রাত পার হয়ে গেছে। দিনের পর দিন এইভাবে কোনোদিন খাবার দিত, কোনোদিন না খাবার দিত। বেঁচে বেঁচে মরে মরে, বেঁচে বেঁচে মরে মরে বেলাল কোন রকম জীবন নিয়ে বেঁচে থাকতো। আবার একটু সুস্থ হলে আবার তাকে অত্যাচার করা হতো। একটাই, বেলাল কালেমা ছেড়ে দাও, জীবন বেঁচে যাবে। হযরত বেলাল বলতেন, কুফাররা, আমার জীবন চলে যাবে কিন্তু ঈমান যাবে না, ঈমান যাবে না। চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। হযরত আবু বকর ডেকে বললেন, হুজুর
বেলালের অত্যাচারের দৃশ্য দেখে আর কলিজায় মানে না। নবীজি অনুমতি দিলে বেলালকে মুক্ত করে আনতাম। আল্লাহর নবী বললেন, যাও, আমার বেলালকে যে মুক্ত করে আনবে আমি নবী তাকে জান্নাতের ওয়াদা দিলাম। হযরত আবু বকর দৌড়ায় গেলেন। তৎকালীন জমানায় 1টা টাকা 2টা টাকা না, 40,000 দিরহাম দিয়ে হযরত বেলালকে উমাইয়ার কাছ থেকে কিনে নিয়ে আসলেন, মুক্ত করে দিলেন, আজাদ স্বাধীন করে দিলেন বেলালকে। স্বাধীন হয়ে যাওয়ার পরে নবীজি হিজরত করে মদিনায়, বেলালও মদিনায়। আজানের প্রবর্তন হলো। আল্লাহর নবী বললেন, সাহাবীরা, বেলাল হলো মুয়াজ্জিন। হযরত বেলালকে মুয়াজ্জিন বানানো হলো দুনিয়ার কোনো লেখাপড়ার জন্য না, বংশ আর কলিনের জন্য না, অর্থকরীর জন্য না, একটা মাত্র কারণ, এই কালেমার জন্য সবচেয়ে যিনি বেশি মার খাইছে তিনি বেলাল, সবচেয়ে যিনি বেশি পিটুনি খাইছে তিনি বেলাল, সবচেয়ে বেশি দিন যিনি নির্যাতন সহ্য করেছে সে বেলাল। অতএব আজকে থেকে বেলাল নবীর মসজিদের মুয়াজ্জিন। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহর নবী মেরাজে চলে গেলেন জান্নাতে। জান্নাতে যা নবী দেখলেন জান্নাতের ভিতরে বেলালের পায়ের আওয়াজ। আগে আগে বেলাল ঘুরে, একসাথে বলবেন আল্লাহু আকবার। বেলাল আগে আগে ঘুরে। আল্লাহর নবী দুনিয়াতে আসার পরে বললেন, বেলাল, জান্নাতে তোকে আগে আগে দেখলাম, কারণ কি বলবি? বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ওযু গেলে ওযু করি, ওযু করার পরে আমি 2 রাকাত নামাজ পড়ি। আল্লাহর নবী বলেন, বেলাল, ওযু গেলে ওযু করো, 2 রাকাত নামাজ পড়ো, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমারে তোমাকে আগে